আজকে আমরা টেনশন মায়োসাইটিস সিনড্রোম এই বিষয় সম্পর্কে জানবো। তো এই বিষয় সম্পর্কে বিশদভাবে বর্ণনা করছেন ডক্টর সান্ন, যে চিন্তা করছে যে আমাদের শরীরে যে ব্যথা হয়, এই ব্যথাগুলা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের মনের কারণে। তো আমাদের মানসিক যে ব্যাপারটা বা মানসিক চাপের যে ব্যাপারটা, এই জিনিসটা যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে আমাদের যে কোনো ব্যথা থেকে আমরা সহজে মুক্ত পেতে পারি। তো এটার উপরই সে বেস করে সে চিন্তা করছে যে বডি এবং মাইন্ডের সাথে যে একটা কানেকশন আছে, এই কানেকশনটাকে আমরা যখন সবচেয়ে বেস্ট ইউজ করতে পারবো, তখনই হচ্ছে আমাদের শরীরের যে কোনো ব্যথা থেকে আমরা মুক্ত হতে পারবো। যেমন তিনি দেখছে যে আমেরিকানদের মধ্যে ম্যাক্সিমামই চিন্তা করে যে যে কোনো আঘাত মানেই ব্যথা। যেমন আমি পড়ে গেছি, সেখান থেকে আমি ব্যথা আমার সৃষ্টি হয়েছে। আমি হচ্ছে খেলতে গেছি, খেলা থেকে আমি ব্যথা পেয়েছি। তো ব্যথার যে ব্যাপারটা, এটা মনে হয় একটা শারীরিক ব্যাপার, বাট ব্যথার ব্যাপারটা আসলে শারীরিক না, এটা হচ্ছে একটা মানসিক ব্যাপার। তো তো মেডিকেলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মেডিকেলে যে কোনো ব্যথার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা বা আপনার লিগামেন্টে ব্যথা বা আপনার টেন্ডনের ব্যথা, ঠিক আছে। তো এইগুলোর ক্ষেত্রে মানে মেডিকেল স্ক্রিনিং করা হয় যে তার হাড়ের কি অবস্থা বা তার টেন্ডনের কি অবস্থা বা তার লিগামেন্টের কি অবস্থা বা তার নার্ভের কি অবস্থা, এই জিনিসগুলো স্ক্রিনিং সহজে করতে পারে এবং তারা মনে করে যে এখান থেকে এই ব্যথাটার উৎস। কিন্তু মানসিক যে ব্যাপারটা, এটা মেজার করার জন্য কোনো ল্যাবরেটরি নাই। তো এই ল্যাবরেটরি না থাকার কারণে এই জিনিসটা আমাদের মেডিকেল ডক্টররা সবসময় এটা স্কিপ করে যায়। তো ব্যথার বিষয়টা আসলে আমাদের কাছে মনে হয় যেন এটা শারীরিক ব্যাপার, বাট মানসিক জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো শারীরিক ব্যাপার যে আসলে মানে ব্যাপার যে আছে, এই জিনিসটা কিন্তু অনেক বেশি সাইন্টিফিক না। যেমন দেখা যাচ্ছে যে একটা মানুষের, তার হচ্ছে এক্স রেতে হাড় ক্ষয় পাওয়া গেছে কিন্তু তার কোমরে কোনো ব্যথা নাই। বাট তার অন্য একটা মানুষের যার হাড় ক্ষয় পাওয়া গেছে, সেম হাড় ক্ষয় পাওয়া গেছে, এক্স রে করতে যে তার হচ্ছে ব্যথা আছে এবং তার অনেক তীব্র ব্যথা। তো এই বিষয়গুলো কেন হয়? তো এইগুলোর আসলে সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই। কারোর হচ্ছে আবার কারোর হচ্ছে না। কারোর ডিস্ক বের হয়ে গেছে, ডিস্কটা বের হয়ে থাকার কারণে তার ব্যথা হচ্ছে, কিন্তু অনেকের আবার এমআরআই করলে ডিস্ক বের হয়ে থাকে কিন্তু তার কোনো ব্যথা নাই। এই ব্যাপারগুলো যে চলে আসে, তো এই জিনিসগুলো আমাদের আসলে বুঝতে হবে যে ব্যথার ব্যাপারটা আসলে আমাদের ব্রেন ঘটিত। কারণ ব্যথাটা আসলে সৃষ্টি হয় মূলত হচ্ছে আমাদের ব্রেন থেকে। এটার মূল উৎস হচ্ছে ব্রেন, বাট আমরা মনে করি এটার মূল উৎস হচ্ছে হার্ট, এটার মূল উৎস হচ্ছে লিগামেন্ট, এর মূল উৎস হচ্ছে টেন্ডন বা নার্ভ। এই জিনিসগুলো আমরা ফিল করি। তো আমাদের আসলে চিন্তা করতে হবে ব্যথাটা আসলে সব ক্ষেত্রে শারীরিক নয়, এটা হচ্ছে মানসিক একটা ব্যাপার। তো আমাদের হলো মেডিকেল চিকিৎসাতে এই মানসিক যে একটা ব্যাপার আছে, এই জিনিসটাতে গুরুত্ব দিতে হবে। এই জিনিসটা আমরা খেয়াল না করে আমরা শুধু ওই ওভারঅল স্পেসিফিক এরিয়াতে ট্রিটমেন্ট করতে যাই, সেটা মেডিকেলে বা ফিজিওথেরাপিতে। তো এটা পাশাপাশি আমাদের ওই জায়গাটা তো খেয়াল রাখতে হবে। ওই জায়গা থেকে যখন আমরা খেয়াল রাখতে পারবো, তখন দেখা যাবে যে আমরা ভালো একটা আউটপুট দিতে পারবো। তো ম্যাক্সিমাম মানুষই আসলে আহ সে ব্যথা পেলো, ব্যথা পাওয়ার পর তার ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। ভয় থাকার ফলে তারা তাদের চিন্তা ভাবনা বা তাদের কাজগুলো লিমিটেড করে ফেলে। এই লিমিটেড করে ফেলার ফলেই আমরা আসলে পিছাই যাচ্ছি। তো এই বিষয়টাই কে কেন্দ্র করে টেনশন মায়োসাইটিস সিনড্রোমটা ডেভেলপ করা হয়েছে। তো ম্যাক্সিমাম জিনিসটাই হচ্ছে যে টেনশনের কারণে আমাদের যে মায়োসাইটিস মানে মাসল এবং মাসলে ইনফ্লামেশন হচ্ছে। তো আমাদের যে মানসিক চাপ আছে, এই চাপ থেকে আমাদের মাসলগুলোর ইনফ্লামেশন হচ্ছে এবং এটার কারণে আমাদের ব্যথা হচ্ছে। তো এই জিনিসটা যখন আমরা ক্লিয়ার হতে পারবো, তখন দেখা যাবে যে আমরা আমাদের রোগীদেরকে অনেক ভালো আউটপুট দিতে পারবো। থ্যাংক ইউ।